হাসির কি আছে? আগেকার দিনে তো এরকমই ছিল, কই গো, হ্যাঁ গো, ও গো, শুনছো গো। হ্যাঁ, হাসির কিছু নেই, আগে এরকমই ডাকতো। তারপরে হলো বউ, ছোট বউ, বড় বউ, মেজ বউ, সেজ বউ। তারপরে হলো মা, খোকার মা, খুকির মা, টুকির মা, টোকার মা, কচির মা। হ্যাঁ, এখন কম্পিউটারের যুগ, সব ডাইরেক্ট হচ্ছে। ও চৈতালি কে গো, বিশ্বজিৎ এলেন নাকি? যে দেশেতে এলো গোরা বদলে গেল সেসব ধারা। ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হায় রে কলির হবে কি। ঘোর কলিকাল, শ্রীগালে চাটবে বাগের গাল। তৈরি থাকুন ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। কি করবে? কি গো শুনছো? আমার না শরীরটা আজকে খুব খারাপ লাগে। দাঁড়াও তো। নারী পুরুষ হলো যেমন নারীর স্বামী, আর পুরুষের স্বামী হচ্ছে গান্ধীজি। গান্ধীজিকে চেনেন তো? গান্ধীজি হাতে না থাকলেই পুরুষের মেজাজ যাবে তুঙ্গে। কি খালি এ মাথা মাথা করে করে পা ফুলি ফেলছে। গান্ধীজি না হাতে থাকলেই মাথা খারাপ। কারণ কীর্তনীয়রা তো শুনবে না, আসর থেকে নেবেই বলবে এবার গান্ধীজি ছাড়ো। হরি বল, হরি বল। গান্ধীজিকে ধরার জন্য ছুটাছুটি করতে। লোকটা যাই পারে হোক, সাধনা কতখানি ভাবুন তো। যার কাছে নেই তার ভিখারির হাল। তাহলে ওই লোকটার সাধনা কতখানি ভাববেন। কি করতো জানেন? কিচ্ছু সাধনা নেই লোকটার। একটাই ব্রত ছিল, প্রত্যেকদিন সকালবেলা ঠেলা গাড়ি বাড়ি থেকে নিয়ে যেত ফাঁকা মাঠে। ওই এক বস্তা ধান, এক বস্তা চাল, এক বস্তা সর্ষে, এক বস্তা ডাল, এইগুলো নিয়ে গিয়ে মাঠে ছড়াতো। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। একে বলে সাধনা। সেই লোকটা এমন জায়গা করে নিল, যার কাছে নেই তার মরণ ভালো। বলছে সংসার পয়সা রে তোর পায়ে নমস্কার। কি কতখানি সাধনা ভাবুন লোকটা। যার পকেটে আছে তাকে ধরে কে, আর যার নেই হয় হয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, দিয়ে ধন বিড়ে মন, কেড়ে নিতে কতক্ষণ। আজ যে রাজা কাল সে ফকির, বিধি আসে অনুক্ষণ। বুঝলেন না? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। ভগবান দিয়ে দেখে কি করি, কিভাবে ইউটিলাইজ করে, কিভাবে ব্যবহার করে, ওটা দেখেনি, সেই মতো দেবো। হ্যাঁ, কিন্তু আমাদের স্বভাব খারাপ জানে। নিজেরা যখন খেতে বসি থালা ভর্তি করে গান্ডে পিণ্ডে গিলি, আর যখন ভগবানকে দি একটা থালায় দুটো করে নকল দানা। আরে তুই যদি ভগবানকে নকল মাল দিস, তোকে জীবনে ভগবান আসল মাল দেবে? তোকেও তো নকল মালই একটা দিয়ে দেবে। কোটি কোটি টাকা দেবে, সঙ্গে একটা নকল মাল এমন দিয়ে দেবে, ওইটা নিয়েই ভুগে মরে যাবে। হ্যাঁ, দেখবেন কর্তা যখন টোটো ভর্তি করে বাজার করে, দেখেছেন? একবারে টোটো ভর্তি বাড়িতে নামানোর পর কি হয় জানেন? কর্তা যখন ভাত খায় উকি দিয়ে দেখবেন কর্তার মুখ বাংলা 5.5। কেন? ওই টোটো ভর্তি বাজার সব বাড়ির লোকেরা গিলবে, পোকোয় দই মারবে, কর্তা শুধু পেঁপে সেদ্ধ ভাত। কেন? তুই আমাকে দিবিনি, আমিও তোকে ভোগ করতে দেবো নি, শুধু দেখে দেখে মরে যা। হ্যাঁ, এটাই ভগবানের খেলা। এটাই ভগবানের খেলা রে। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। ওগো কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনই ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। ওগো লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা।
এটাই রে তোর ভাগ্যের খেলা লীলাময়ের লীলার ছল, এটাই রে তোর ভাগ্যের খেলা লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে জল, কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে জল। সময় থাকতে হরিব হরি হরিব। ও মাইরা, একটা রাত্রি রামনবমীর দিন সারা রাত ব্রত রেখে প্রভুর চরণে কাঁদলো। 3 মাসের মধ্যে মা মোহিনী গর্ভবতী হয়ে গেল। এতদিন কেটে গেল বিয়ের পর, 25 বছর সন্তান এলো না। এক রাত্রি রামনবমীর ব্রত এই বছর দেখবে সবাই করবে। এক রাত রামচন্দ্রের চরণে ওই শিলার কাছে বসে কাঁদলো সারা রাত। ব্যাস 3 মাসের মধ্যে মা গর্ভবতী। মা প্রত্যেকদিন পাড়ার মেয়েদের সঙ্গে গল্প করে। ও বাবা, অহংকারে মাটিতে পা পড়ে না। হ্যাঁ রে ও মোহিনী, তুই বলছিলি তোকে সবাই বলেছে তোরা সন্তান হবে না, এই তো কিরে বাবা, মায়ের মাটিতে পা পড়ে না। দেখলে তো আমি কেমন অসাধ্য সাধন করেছি। আমাকে যোগী মুনি ঋষি সবাই বলেছিল তোর জীবনে সন্তান হবে না। হ্যাঁ, একেই বলে সাধনা। এমন সাধনা করেছি ভগবান সন্তান দিতে বাধ্য হয়েছে। বৈকুণ্ঠের আসনটা কেঁপে উঠল, দৈববাণী হয়ে গেল মোহিনী, তোমার এত অহংকার, তুমি সন্তানের মা হবে, তোমার মাতৃ হওয়ার ইচ্ছা পূর্ণ হবে, কিন্তু তুমি সন্তানের মুখ দর্শন করতে পারবে না। কে গো, কে তুমি? তোমাকে একবার দেখি আমি, আমার গর্ভের সন্তান, আমি তার মুখ দেখতে পাবো না। তুমি কে বলছো? তুমি মনে হয় পাগল হয়ে গেছো। কে? আর কোনো আওয়াজ নেই। ভগবান জানিয়ে দিলেন বিধির বিধান কে করে খণ্ডন, কারো ক্ষমতা নেই। একমাত্র হরি নাম পারে বিধিলিপি কেউ খণ্ডন করে দিতে। তার প্রমাণ ইউটিউবে ছাড়া আছে মার্কণ্ডীয় জীবনীটা। দেখবেন আমার ইউটিউবে মার্কণ্ড জীবনী ছাড়া আছে। যার লেখা ছিল 12 বছর বয়সে বিনা মেঘে বজ্রাঘাত পড়ে মরবে, নাম করতে করতে তার পরমায়ু হয়ে গেল 12,000 বৎসর। মার্কণ্ড পুরাণে আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন দিন যায় মাস যায়, 9 মাস 23 দিন। কেমন সেদিন ওই সকাল থেকে যা বৃষ্টি আরম্ভ হয়েছে না, বাপরে বাপ, একদম অঝোর ঝরা ঝরছে। এদিকে বাড়িতে চালও নেই আর নুনও নেই, যে সিদ্ধ করে নুন দিয়ে খাবে তাও ক্ষমতা নেই। কি করবে? কিছুই নেই বাড়িতে। আজ 2 দিন বৃষ্টি আর বৃষ্টি চলছে। শ্মশানে মোড়াও আসছে না, আর মোড়া এলেই বা পুড়াবে কি করে? ভিক্ষে করতে গেলে কেউ দেবে? আমার বাড়িতেই চলে না, যা বৃষ্টি আমি বেরোতেই পারছি না, আর ওকে ভিক্ষা দাও, বেরোতে কি করবে? ঠিক সন্ধ্যের পর মোহিনী বলছে, জানো গো, আমার শরীরটা না কেমন লাগছে। কি গো শুনছো? কি গো তুমি বেরোচ্ছ মানে? আরে খবর এসছে, শ্মশানে মোড়া এসছে একটা, পুরি দিয়ে চলে আসে। এই সময় জলটা থেমেছে, আমি গেলাম আর এলাম। আরে গিয়ে খালি চাপি দিয়ে আগুনটা ধরে দিলেই তো হয়ে গেল। কতক্ষণ লাগবে? বিনিময় তো কিছু পয়সা পাবো, পয়সা না হলে তো কিছুই হবে না। আসছি, দাঁড়াও। ও তো ছুটে চলে গেছে। এদিকে এরও শুরু হয়েছে। এইবার যত না বিছানার ওপর ওই বিছানাকে আঁকড়ে ধরেছে, চিৎকার শুরু করেছে, আমাকে একটু জল দাও না গো, কেউ আছো? ও ভগবান, আর সহ্য করতে পারছি না। ভগবান, ভগবান রক্ষা করো, ভগবান রক্ষা করো, ভগবান রক্ষা করো। কাঁপতে কাঁপতে দেহটা স্থির হয়ে গেল। ওদিকে শ্মশান থেকে আসবে কি পরপর 4টে মোড়া এসে গেছে। পোড়াতে পোড়াতে ভোর হয়ে গেছে। ভোরবেলা 4টি ফল মূল নিয়ে ও ফিরে এসছে। মোহিনী, ও
ও মোহিনী। আগরের দরজা, আগর চেনেন? আগেকার দিনে ধান ঝাড়া হতো, আগর আগর, ওই আগরের দরজা চেনেন মায়েরা? ও মোহিনী দরজা খোলো, আমি এসে গেছি। ভোর 4টে তখন। কি গো দরজা খোলো। ও মোহিনী। কি যে করে কে জানে বাবা। এমনি বৃষ্টি ভিজে গেল। কি হলো গো, খুলবে তো? ও মা ঠেলা দিয়ে দেখে দরজা খোলা। মোহিনী বিছানার উপর ঘুমিয়ে, পাশে ফুটফুটে কন্যা সন্তান। এগিয়ে গেছে মোহিনী, এই রে, তার মানে ব্যথা পেয়ে অজ্ঞান হয়ে গেছে। ও মোহিনী, এই দেখো তুমি কত সুন্দর ফুটফুটে কন্যা সন্তান প্রসব করেছো, ভগবান তোমার ইচ্ছা পূর্ণ করে দিয়েছে। মোহিনী, ও মোহিনী, মোহিনী, মোহিনী। মোহিনী কথা বলো মোহিনী। এই দেখো তুমি কত সুন্দর কন্যা সন্তান প্রসব করেছো, তোমাকে কতজন বলেছিল তোমার নাকি সন্তান হবে না। এই দেখো ভগবান তোমার ইচ্ছা পূর্ণ করে দিয়েছে মোহিনী। শুধু একবার কথা বলো মোহিনী, কথা বলো মোহিনী, কথা বলো। পাড়ার লোকেরা ছুটে এলো। ভোরবেলা হীরাচন্দাল এত কাঁদছে কেন? কি হয়েছে? কি হয়েছে গো হিরু? হিরু বাবু, মোহিনী সন্তান প্রসব করতে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। কেঁদে কি হবে? উঠে পড়ো। কাঁদলে কি ও ফিরবে? ওঠো হিরু, চোখের জল মোছো। চোখের জল ফেলতে নেই, মরার ওপর চোখের জল ফেললে শোক লাগে। ওঠো। ও আর কথা বলবে না। মোহিনী একবারও কথা বলবে না। না, ও আর কথা বলবে না। সে তো না, সে তো চলে গেছে বহুদূরে, সবে আশা ত্যাগ করে ফিরিবে না মোহিনী। হিরো, সারা জীবন তো বাইরের মোড়াগুলোকে পুড়িয়েছো, কাঁদলে কি হবে? আজ নিজের ঘরের মোড়াটা নিজে গিয়ে পুড়াও, তবে তো বুঝবে কি যন্ত্রণা। পাড়া প্রতিবেশীদের নিয়ে শ্মশান ঘাটে মোহিনীকে নিয়ে এলো। চিতার ওপর তুলে দিয়ে হীরাচন্দাল পাড়ার লোকেদের কাছে হাত জোড়ো করে বলছে, তোমরা কেউ একজন আগুনটা দাও না গো। আমি দেব না, সারা জীবন লোকের মোড়া পুড়াই, আজকে নিজের ঘরের মোড়াটাকে নিজে পুড়াবো, নিজের স্ত্রীকে। তোমরা দাও না। তোমার স্ত্রীর মুখে কোন অন্য লোক দেবে কেন? তোমাকেই দিতে হবে। ও বিধি রে, ও বিধি রে, সুখের স্বপ্ন ভেঙে দিলে বেদনা বালু চরে। সুখের সময়, হেরা তাড়াতাড়ি না,
দেরি করো না, সেদিকে বাচ্চাটা পড়ে আছে, তাকে তো দেখতে হবে। নিয়তি আমার ভাগ্য নিয়ে নিশি দিশি খেলা করে, নিয়তি আমার ভাগ্য নিয়ে নিশি দিশি খেলা করে। ও মায়েরা, দেখবেন এ জগতে যারা খুব ভগবানকে ভালোবাসে, যারা খুব ঈশ্বর বিশ্বাসী, তাদের কপালে কিন্তু প্রচুর কষ্ট, এটা জেনে রাখুন। কেন? ভগবান যার কাছে ধরা দেয় তাকে পরীক্ষা করে, যাচাই করে, ঘষাই করে, মেজে ঘষে ফিল্টার করে তারপর কাছে নেয়। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু। তবে ওই দুঃখটাকেও তোমাকে সুখ ভাবতে হবে। শুধু একটা কথাই ভগবানের কাছে গিয়ে হাত জোড় করে বলবে, তুমি দুঃখ দিও নাহি দুঃখ, শক্তি দিও সহিবারি। তুমি যত খুশি দুঃখ দিয়ে দাও, শুধু শক্তি দাও যেন আমি সহ্য করতে পারি, আর কিছু চাই না। স্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া মানে শ্মশান ঘাটের ক্রিয়া শেষ করে, অন্ত্যেষ্টিক্রিয়া বলে, অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে ফিরে এসে দেখলেন বাচ্চাটা কাঁদছে, কি খেতে দেবে? ও মায়েরা, এখন বাবা যদি মারা যায়, মা কিন্তু সন্তান মানুষ করে ফেলবে। কেন? মাতৃ বক্ষে ভগবান খাবার দিয়ে তারপর বাচ্চা পাঠায়, তাই না? কিন্তু বাবার কাছে তো কিছু নেই, বাবা কি খেতে দেবে, কি করে মানুষ করবে? এসে কোলে তুলে নিলেন ছোট্ট কন্যা সন্তানকে, কি খেতে দেবে? তবে বিশ্বাস একটা, अगर ना करे चाकरी, पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता, जय सिया राम। সাপ কারো চাকরি করে না, পাখিরা কোনো কর্ম করে না, সকলের উদর পূরণে চিন্তা করেন বলে ভগবানের আরেক নাম চিন্তামণি। হাম্বা, কোথায় গরু ডাকছে গো? হাম্বা। ঘরের বাইরে বেরিয়ে দেখে কামধেনু, দুগ্ধবতী কামধেনু এসে দাঁড়িয়ে আছে। ছুটে বালতিটা নিয়ে এসে পেতে দিয়েছে, এক বালতি দুধ দিয়েছে। ওই দুধ নিয়ে গিয়ে বাচ্চাটাকে খাওয়াচ্ছে। একদিন নয়, প্রতিদিন কামধেনু এসে দুগ্ধ দিয়ে যায়। একেই বলে লীলা। হ্যাঁ, ঈশ্বরের যদি কৃপা হয়, অসম্ভব সম্ভব হয়। বুঝে নেওয়া গেল। শুধু দুগ্ধদান নয়, প্রতিদিন এসে একবার করে ঘুরে যায় বাড়ি থেকে, একবার এবেলা একবার ওবেলা। দুগ্ধবতী কামধেনু নিজের সন্তান স্নেহে ভালোবেসে ফেলেছে। দুধ দিতে দিতে দুধ দিতে দিতে ও বুঝে গেছে ওই বাচ্চাটা আমারই বাচ্চা। সন্তান স্নেহে ভালোবাসে। ধীরে ধীরে বড় হতে লাগলো। 6 বছর। আমার তো আর কিছু নেই, আমার যা কিছু সবরই সবরই সবরই। তাই মেয়ের নাম রাখলেন সবরী। তাই মেয়ের নাম রাখলেন সবরী। সবরী সবরী শিশুকালের ন্যায় বড় হচ্ছে। ও মায়েরা, মরা পোড়ানো ছেড়ে দিল। কেন? যেদিন স্ত্রীর মুখ অগ্নি করেছিল হীরা চন্ডাল, শ্মশান ঘাটে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিল, আজ আমার জীবনের শেষ মরা পোড়ানো, আমি জীবনে আর এই শ্মশান ঘাটে মরা পোড়াবো না। মরা পোড়ানো ছেড়ে দিয়েছে। ওই লোকের বাড়ি ভিক্ষা করে আনে, দুটো ফোঁটায় ফুটিয়ে খায়। রামশিলার কাছে একবার করে যায় সারাদিনে, পাগলের প্রায়। সেদিন সকাল বেলা ওই মোম, জঙ্গল মহলে দেখবেন এক ধরনের মোম পাওয়া যায়, মৌমাছির যে চাকটা, ওইটাকে মাটির প্রদীপে দিয়ে সলতে করে জ্বালিয়ে দেয়। ওখানে তো আর আলো টালো নেই, ওইটাই সারা দিন রাত জ্বলে। দেখবেন বাড়িতে অগ্নিশিখা জেলে রাখা সংসারের পক্ষে মঙ্গলদায়ক, শাস্ত্রে আছে।
গরুড় পুরাণ বলছে বাড়িতে অগ্নিশিখা মঙ্গলদায়ক। আগেকার দিনে দেখবেন কিছু থাক না থাক বয়স্ক পুরুষ বা মহিলারা ঠাকুমা দিদিমারা ওই একটা করে হারিকেন জেলে রাখতো, 1 মাস জ্বলে থাকতো নি 24 ঘন্টা। এখনকার মেয়ের হায় হায় আগে নিবি তেল পুড়ে যাচ্ছে। ওটা মঙ্গলদায়ক, জেনে রাখো। সব সময় ওই আলো জেলে থাকা, সংসারে আলো। আগেকার দিনে ঠাকুমা দিদিমারা করত, একটা হারকিন হোক, তারপরে একটা ছোট ডিম লাইট পাওয়া যেত না, ছোট্ট ছোট, ওই ডিম লাইটটা জেলে রাখবে সারা রাত। দিনের বেলা কমিয়ে দিত, আবার সন্ধে হলেই জোর বাড়ি দিত, নিভতে দেবে না। আগেকার দিনে, যার জন্য আগেকার দিনে সংসারে শান্তিও ছিল। কি এটা তো ফেলে দিতে পারবে না। এখন পান থেকে চুন খসে গেলে বাপ রে বাপ, কে কাকে মারবে তার ঠিক। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা ওই প্রদীপটা জ্বালিয়ে দিয়ে হীরা চন্ডাল ভিক্ষায় চলে গেল। এইবার বাচ্চা মেয়ে সে তো ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাকতে থাকতে পাশ ফিরতে গিয়ে পা লেগে প্রদীপটা উল্টে পড়েছে। শুকনো পাতার ঘর, লাগবি তো লাগ, দাউ দাউ করে আগুন লেগে গেছে। ব্যাস হু হু করে জ্বলছে শুকনো পাতার ঘর। সময় হয়ে গেছে, গাভী দুধ দিতে এসে গেছে, কামধেনু দুধ দিতে চলে এসছে। হাম্বা দেখছে বাচ্চাটা তো নেই, হাম্বা আগুন জ্বলছে। ওই কামধেনু দৌড়ে গিয়ে অগ্নি প্রজ্বলিত গৃহের মধ্যে প্রবেশ করে হাম্বা হাম্বা রব করে মাথা দিয়ে নাড়া দিয়ে জাগিয়ে তুললেন শবরীকে। চিৎকার করে উঠল শবরী, আগুন! পিছন দিক দিয়ে ওই বাচ্চা মেয়েটাকে সঙ্গে নিয়ে চলে গেল দূর জঙ্গলে। গাভী মাতা, পাড়ার লোকেরা ছুটে এলো, রে সর্বনাশ হয়ে গেছে। আরে জল দে, জল দে, কি হলো রে? হীরার ঘরে আগুন ধরে গেছে। যা তাই তো না রে, পুরো ছাই হয়ে গেল। যা রে, জল ঢাল, জল ঢাল, হাত জল ঢাল। আরে হীরা কোথায় জানিস? না রে ভাই, তুই জানিস হীরা কোথায় গেছে? সে তো বোধহয় ভিক্ষায় গেছে রে। যা 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 যা, ওই পাড়ার দিকে দেখ কোথায় আছে, ডেকে নিয়ে। সবাই ছুটলো। হীরা, ও হীরা! হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে? তাড়াতাড়ি বাড়ি চল। কি হয়েছে মানে তাড়াতাড়ি বাড়ি চল, বলার সময় নেই। কেন গো, কিছু বিপদ হয়েছে নাকি? বিপদ আর কি হবে, ঘরে আগুন লেগে গেছে। আর যেই বলেছে আগুন ধরে গেছে, হীরা চন্দনের মনে পড়ে গেছে ওই ঘরে আমার মেয়ে শবরী শুয়ে আছে। শবরী মা, শবরী, শবরী দাঁড়া, আমি যাচ্ছি। পাগলের প্রায় ভিক্ষার ঝুলি ফেলে দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটলেন হীরাচন্দ্র। এসে দেখেই চুমকে মাথায় হাত দিয়ে মাটিতে পড়ে গেল। এ কি হলো? হায় হায় হায়, এ তো সব পুড়ে ছাই হয়ে গেছে। আমি তার মানে আমার সবারইও পুড়ে গেছে, ছুটে গেছে। আরে ঢোকেস, এখনো আগুন আছে, গোটা পাহাড় পুড়ে যাবে। যেভাবে কাঁথা চাপা দিয়ে শোয়ানো ছিল, কাঁথাটা তো এইভাবেই পুড়েছে। নিজেকে আর স্থির রাখতে পারলেন না। আমি ওই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে দেবো। পাড়ার লোকেরা ধরে রাখতে পারছে না, আমাকে ছেড়ে দাও। আর কি হবে আমার বেঁচে থেকে? আমার স্ত্রী চলে গেল, ঘর পুড়ে ছাই হয়ে গেল, আমার কন্যা সন্তান চলে গেল, আর আমি বাঁচতে চাই না। আমাকে মরতে দাও। আমাকে মরতে দাও, আমি বাঁচতে চাই না গো, আমি মরতে চাই, আমাকে মরতে দাও তোমরা। জানি না কি এমন পুরা আমি করেছি, জানি লাগি তুমি আমায় সাজা
কোন জনমের অপরাধে আমি সাজা পেলাম, এই কি তোমার উপহার বলো। এতদিন ধরে কি তোমার সেবা পূজা করে তার বিনিময়ে তুমি ভালোই দিলে, দারুণ দিয়েছো, তুমি খুব ভালো করেছো। স্ত্রীকে কেড়ে নিলে, কন্যা সন্তানকে কেড়ে নিলে, ঘরটা পুড়িয়ে ছাই করে দিলে। সবরি সবরি, ও মা তুই কোথায়? সবরি ও সে পাগলের পারা, ভয়ে দিশাহারা, ঘুরে মরে মনে মনে গো। সে পাগলের পারা, ভয়ে দিশাহারা, ঘুরে ফিরে মনে মনে। সে পাগলের পারা, মাথার চুলগুলোকে ধরে পটপট করে ছিঁড়ে ফেলে দিচ্ছে, নিজের গায়ের চামড়া ধরে ছিঁড়েছে, টান দিয়ে দিয়ে ছিঁড়ছে। কষ্ট হচ্ছে না? যন্ত্রণায় ছটকে ছটকে পড়ে যাচ্ছে রাস্তা। তোমরা কেউ দেখেছো গো? আমার ছোট্ট মেয়ে সবরীকে তোমরা কেউ দেখেছো বলো না? আমার এইটুকুনি মেয়ে সবরী। মা, ও মা তুই কোথায় মা? একবার বাবা বলে ডাক না মা। হেরা, ঘর পুড়ে ছাই, মেয়ে বেঁচে থাকে? তোমার কি মাথা খারাপ হলো নাকি? তুমি যাও, তুমি তোমার কাজে যাও, আমি আমার মেয়েকে খুঁজে আনবো। তোমার সঙ্গে আমার দরকার নেই। গোটা বন একদিন দুদিন নয়, 7 দিন ধরে খুঁজে বেড়াচ্ছে। ও সে পাগলের পারা, ভয়ে দিশাহারা, খুঁজে ফিরে বনে বনে। ও সে পাগলের পারা, হয়ে দিশাহারা, খুঁজে ফিরে বনে বনে। তোমরা কেউ কি দেখেছো আমার সবরী? ওরে সবরী, তোমরা কেউ কি দেখেছো মোর সবরী রে? তোমরা কেউ কি দেখেছো মোর সবরী রে? জিজ্ঞাসে দারে দারে, তোমরা কেউ দেখেছো গো আমার এইটুকুনি মেয়ে সবরী? 7 দিন স্নান নেই, খাওয়া নেই, ঘুম নেই, যেখানে সেখানে মাটিতে পড়ে থাকে, শুধু গভীর রাতে ঘুমায়, আবার ভোর থেকে উঠে খুঁজতে থাকে। সবরী, ও সবরী, সবরী মারে, ও মা কোথায় তুই মা? আমি তোর বাবা রে, আমি তোর বাবা। ও মা সবরী, সবরী। 8 দিনের দিন ঠিক গোধূলি বেলায় মাঠ থেকে যখন গোবৎস সকল বাড়ি ফিরে আসছে, হীরাচন্দন মনে মনে ভাবলো, না আজকেই শেষ খোঁজা, আর খুঁজবো না। তার চেয়ে বড় সরজু নদীতে আত্মহত্যা করে মরবো। কি হবে বেঁচে থেকে? স্ত্রী চলে গেল, এ জীবনে যার কেউ নেই, শুনে রাখো, তার বেঁচে থাকা না বেঁচে থাকা দুটোই তো সমান। প্রথম ছিল প্রাণের প্রিয়জন, পাশে পেয়েছিলাম স্ত্রীকে, সেও চলে গেল। আপন বলতে কন্যা ছিল, সেও চলে গেল। ঘরটা পুড়ে ছাই হয়ে গেল। আমি কি করতে বেঁচে থাকবো?
ওই সরুজিতে ঝাঁপ দিয়ে আমি নিজে আত্মহত্যা করে মরব। ছুটতে ছুটতে চললেন সরযূর দিকে। আর ওই সময় ভগবান দেখলেন আর তো হবে না, এবার একে রক্ষা করতেই হবে। আরো শুনবে না, আরো যেভাবে যাচ্ছে ও ঝাঁপ দিয়েই মরবে, কেউ আটকাতেও পারবে না। হঠাৎ দেখতে পেল, দেখেই থমকে দাঁড়ালো। কি? বট বৃক্ষের তলে সবরি কর জোড় করি, বট বৃক্ষ তলে সবরি হস্ত জোড় করি, গাভীর উদর তলে ভজেন শ্রী হরি, গাভীর গৌর হরি তলে ভজেন শ্রী হরি। দেখে গাভী কন্যা রক্ষা করেছে, গাভী কন্যা রক্ষা করিছে, ওগো মায়ের মতো সেবা করেছে, গাভী কন্যা রক্ষা করেছে, ওগো মায়ের মতো সেবা করিছে। আজ যাই রে লীলার বলি হারি যাই, গাভী কন্যা রক্ষা করিছে, মায়ের লীলার বলি হারি যায়, গাভী কন্যা রক্ষা করিছে, মায়ের মতো সেবা করিছে। হীরা চঞ্চলকে দেখেই ডাক দিল গাভী, হাম্বা হাম্বা। ছুটে এলো সবরি, জড়িয়ে ধরলো বাবাকে। বাবা, মা তুই কোথায় ছিলি মা? তোর কিছু হয়নি তো? না বাবা, যখনই ঘরে আগুন লেগেছিল সেই সময় গাভী মাতা কি আমাকে জাগিয়ে তুলে আমাকে নিয়ে এইখানেই রেখেছে, ওর দুধ খেয়ে আমি আজ 8 দিন বেঁচে আছি বাবা। হরি বল, হরি বল। তাহলে ভগবানের যদি ইচ্ছা হয় অসম্ভব সম্ভব হয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। গাভী মাথা নাড়া দিয়ে বলে, হীরা তোমার মেয়েকে তুমি নিয়ে যাও। এইবার মেয়েকে ফিরে পাওয়ার পর মনে আবার আশা জাগলো, নতুন করে পাতার কুঠির স্থাপন করলো। কিন্তু বেশি দিন নয়, 3 মাসের মধ্যেই হীরা চন্ডাল মারা গেলেন। কি করবে ওইটুকুনি মেয়ে? 7 বছর বয়স, কি করবে? মনে মনে চিন্তা করছে কি করা যায়, কি করে খাবো। একটা কাজ করলে হয় কি, পঞ্চবটী বনের ওই উত্তর পূর্ব দিকটায় একটা আশ্রম আছে, মাতঙ্গা মুনির আশ্রম। ওই আশ্রমের পিছনে চলে যেতে হবে। পরের দিন দুপুর বেলা আশ্রমের পিছনে এসেছে, সাধুরা খাবার পর তাদের যে পাতাগুলো ফেলে দেয়, সেই পাতা থেকে প্রসাদগুলো কুড়িয়ে কুড়িয়ে এক জায়গায় জমা করে। ওই সাধুদের উচ্ছিষ্ট প্রসাদ এক জায়গায় জড়ো করে ছোট্ট মেয়ে সবরি ওইগুলো খেয়ে জীবন ধারণ করে। এটাও তো আমার অপরাধ হচ্ছে, সাধুদের প্রসাদ আমি খেয়ে চলে যাচ্ছি, যদিও ওগুলো ফেলে দেওয়া প্রসাদ, কিন্তু কিছু না করে কারো প্রসাদ নেওয়া তো ঠিক নয়। আমাকেও এদের সেবা করতে হবে। পঞ্চবটী বনে ভাবে মনে মনে, 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 সেবা করি মুনি সাধু সেবা ছাড়া সকলই অসা, এই মনয় কিঞ্চন। ওগো সাধু সেবা ছাড়া সকলই অসা, এই মোর কিঞ্চন। আপনায় আপনি ভাবে মনে, আপনায় আপনি মনে মনে, সাধু সেবা ছাড়া আর ধর্ম নাই রে, সাধু কি পায়ে পাবে
ভগবানে হরি সেবা যারা ধর্ম নাই রে পায় পাবে ভগবানে সেবা যারা ধর্ম নাই রে সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে। এমন একটা পরিস্থিতি করারও কিচ্ছু নেই, আমাকে চলে যেতে হবে। কারণ সত্যি কথা বলতে আজ আমার অন্য জায়গায় গান আছে, এটা এদের জোরে এদের চাপে আমাকে আসতে হয়েছে। কি করবো বলুন, করার কিছু নেই। আমার অন্য জায়গায় প্রোগ্রাম আছে, সেখানে যেতেই হবে। জোর করে এরা মেরে ধরে এনে তুলে দিয়েছে, বিদায় তো দিতেই হবে। আমি বলেছিলাম যে কীর্তন হচ্ছে লগ্ন, যদি লগ্ন একবার লেগে যায় ছাড়া খুব মুশকিল। এখন এখন চলে যেতে কার মন চাইবে? আমার না যেতে ইচ্ছা হচ্ছে, তোমাদের না ছাড়তে ইচ্ছা হচ্ছে, কি ঠিক না ভুল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন প্রত্যেক দিন তাহলে সাধুদের সেবা না করে প্রসাদ পাওয়া যাবে না। প্রসাদ কুড়িয়ে পাচ্ছে, কিন্তু তাও তার মনে দ্বিধা। বাবা বলেছিল কোন সাধুর আশ্রমে গেলে আগে সেবা করবি, তারপর প্রসাদ পাবি। শুধু গিয়েই প্রসাদ পাসনি তাহলে অপরাধ হয়ে যাবে। এটা মাথায় রাখবেন। বৃন্দাবনে যান, যেখানে যান, আপনি পয়সা দিয়ে খাবেন, হয়তো পয়সা দিয়ে টিকিট কেটে খাবেন, তবু চেষ্টা করবেন যদি একটু কোনো সেবা করে দিতে পারেন। এটা বিধান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ও কি করে, ওই বনে চলে যায়, কাঠ ভেঙে আনে, গভীর রাত্রিতে সাধুরা যখন ঘুমায় আশ্রমের সামনে রেখে চলে আসে। বন হইতে শুষ্ক কাষ্ঠ বোঝা বান্ধিয়া আনে, বন হইতে শুষ্ক কাষ্ঠ বোঝা বান্ধিয়া নে, আশ্রমে রাখয়ে রাখতে কেহ নাহি জানে। অষ্টমেরা খায় রাত্রে কেহ নাহি জানে। হে ভাই, কে এত কাঠ নিয়ে আসে বলতো আশ্রমে? আজকে সারা রাত ধরে জেগে দেখতে হবে। সাধুরা সব জেগে লুকিয়ে বসে আছে, গভীর রাত্রিতে সবরই আসছে কাঠের বোঝা নিয়ে। ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ধর 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 ধর। এই তোর নাম কি? আমার নাম সবরী। ওমা, তুই সেই হীরার মেয়ে না, চন্ডালের মেয়ে? ইস, চন্ডাল মেলেচ্ছ জাতি, তুই না জানিয়ে সাধু মুনি সেবা করছিস? কে তোকে বলেছে সেবা করতে? একে গুছিয়ে দড়ি দিয়ে ওই খুঁটির সঙ্গে বাপ বেঁধে চাবুক লাগ। একজন বলে ভাই বাচ্চা মেয়ে মেরে কি করবি, ছেড়ে দে, ওকে বারণ করে দেন না কোনোদিন করে। ছাড়বো তো আগে দুঘা দিই তারপর ছাড়বো। এই তোকে কে বলেছে এই সেবা করতে? সাধুজি, সাধুজি আমার মন শিখাইছে সেবার অঙ্গ, আমার মন শিখাইছে সেবার অঙ্গ, আঘাতে আঘাতে শেষ করো যদি অঙ্গ, তবু আমি নাতে জীব এত সাধু সঙ্গ। তুলসী দাসে কহে সব হরি রঙ্গ, শেষ দিলে পাবিরে দিভাঙ্গ। আমার মন শিখাইছে সেবার অঙ্গ, আমার মন শিখাইছে সেবার অঙ্গ, আমার মন শিখাইছে সেবার অঙ্গ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মেরেছে চাবুক দিয়ে, গাটা ফেটে গেছে, রক্ত পড়ছে, কাঁদতে কাঁদতে বলছে আপনারা মারুন, তাতে আমার ক্ষতি নেই, শুধু একটা কথা শুনে রাখুন, সাধু সেবা করি যদি, সাধু সেবা করি যদি আমার হয় কোনো অপরাধ, আমার হয় কোনো অপরাধ, আপনারা মারতে মারতে আমাকে যদি মেরেও ফেলেন তবু আমাকে আশীর্বাদ করুন
যেন জনমে জনমে এই করি অপরাধ, করি অপরাধ, তবু সাধু সেবা করে যাব, তবু সাধু সেবা করে যাব। আমি ঘরে বসে গোবিন্দ পাব, সাধু সেবা করে যাব। ঘরে বসে গোবিন্দ পাব, সাধু সেবা করে যাব। দূর হয়ে যা, বেরিয়ে যাচ্ছে আশ্রম থেকে কাঁদতে কাঁদতে। আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা মতঙ্গ মুনি ডেকে সবরীকে দীক্ষা দিয়ে দিলেন, দীক্ষা দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তবে সাধু সেবা সে করবে, কি করে সাধু সেবা করবে? ওমা, যেই পথ দিয়ে সাধুরা গঙ্গায় সরজুতে স্নান করতে যায়, কি করে জানেন? ভোরবেলা উঠে কেউ দেখতে পাবে না, সাধু সেবা করব, তাতে মারুক আর শেষ করে দিই। কিভাবে করছে এবার? ভোরবেলা যখন সবাই ঘুমাচ্ছে, যে পথ দিয়ে সবাই ওই সরজু নদীতে যাবে সাধুরা স্নান করতে, নদী যাইবার পথ বহারি করো, বহারি করো, কাটা কুটা কাকর সব দূরে দে দাঁড়ায়, দূরে দে দাঁড়ায়। নদী যাইবার পথ ভালো করে পরিষ্কার করে দেয়। কৃপা হয়ে গেল, স্নান করছে আর সাধুরাও এসে গেছে। এই দেখ, চন্ডাল মেলেচ্ছ জাতি সাধুদের আগে স্নান করছে। তো আপনারা শুধু বিনা দোষে আমাকে দোষ দেন। হে সরজুনন্দ, তুমি যদি সত্যবান পুরুষ হও, তুমি এর বিচার করো। তৎক্ষণাৎ নদীর জল রক্ত প্রায় হইল, তৎক্ষণাৎ নদীর জল রক্ত প্রায় হইল, কৃমিকীট হইল জলে। সরজু নদী ছাড়া আর কোনো নদী নেই, জল কেউ খেতেও পাচ্ছে না, আশ্রমের সেবা পূজাও বন্ধ। কি হবে? সাধুরা যজ্ঞ করলেন রামচন্দ্রকে আসার জন্য। রামচন্দ্র পঞ্চবটি বনে প্রবেশ করলেন। এখানে বহু লীলা, মাধব মাঝি উদ্ধার আছে, এর আগে অনেক কিছু রয়ে গেছে, আর তো সম্ভব হচ্ছে না। চলুন দয়ার সাগর রামে বনে প্রবেশিয়া, দয়ার সাগর রাম বনে প্রবেশিলা, প্রথমেই ডাক দিল সবরী বলিয়া, প্রথমেই ডাক দিল সবরী বলিয়া, সবরী সবরী অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, আর তাহে স্নেহের সহিত সহিত, আর তাহে চেহের সহিতে, সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধা রাশি, সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধা রাশি, হিয়া ধরি রহে চমকিতে চমকিতে, হিয়া ধরি রহে চমকিতে। প্রভু যদি কৃপা করে এলে ভেতরে চলো, একটু কিছু মুখে দাও। আজ আনন্দের সীমানা, 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 আজ আনন্দের সীমানা। উচ্ছিষ্ট শুকনা ফল, কতদিনের তুলে রাখা এঁটো ফল শুকনো হয়ে গেছে, ভাঙামি তো পাত্রে জল, পত্রাসন রচিল তথা। আজ আনন্দের সীমানা, আজ আনন্দের সীমানা, আজ আনন্দের সীমানা, আজ আনন্দের সীমানা। দুঃখ করো না সবরী,
আজ তুমি আমাকে ঠিক মতো সেবা দিতে পারলে না, ফল শুকনো হয়ে গেছে। আমি কথা দিলাম দাপর যুগে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুমি ফল বেচতে যাবে, আমি সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো। ভক্ত শোনে ভগবানের মিলন হইল, ভক্ত শোনে ভগবানের মিলন হইল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। ব্রজলীলা গৌরলীলা ভাব সম্মিলন, লীলা গৌর লীলা ভাব সমিলা, রাম ললিতা জয় শ্রীরাধার রাম ললিতা জয় শ্রী রাধা রম। উলুধ্বনি জয় ধ্বনি ভরিল ভুয়া, উলুধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন। রূপ করে ভক্তগণ, ভক্তগণ সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি। ভক্ত শনি ভগবানের মিলন মাধুরী, ভক্ত সারে ভগবানের মিলন মাধুরী। স্বর্গ হইতে দেবে গণে পুষ্প বৃষ্টি কইল, দেবে মনে পুষ্প বৃষ্টি কইল, স্বর্গ হইতে দেবে গণে পুষ্প বৃষ্টি কইল, দেবে মনে পুষ্প বৃষ্টি কইল। শিউরি সে সব কথা আনন্দিত ভেল, আনন্দিত হইল। জ্ঞান দাসেতে কহে বড় ভালো ভালো, জ্ঞান দাসেতে কয়ে বড় ভালো ভালো, জ্ঞান দাসেতে কহে বড় ভালো ভালো, জ্ঞান দাসেতে কয়ে বড় ভালো ভালো। ভক্ত শনি ভগবানের মিলন হইল, ভক্ত শনি ভগবানের মিলন হইল। হরি বল হরি বল হরি বল হরি বল। ভজনিতাই গৌরাধেশ। জপ হরে কৃষ্ণ হরে রাম।